ওম শান্তি। সাকার বাংলা মুরলী 6 ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই শরীররূপী খেলনা আত্মারূপী চৈতন্য চাবি দিয়ে চলে। তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো, তাহলে নির্ভীক হয়ে যাবে। আজকের এই মহাবাক্যের তাৎপর্য অনেক গভীর থেকে গভীরতম। বাবা বলছেন যে শরীররূপী খেলনা আত্মারূপী চৈতন্য চাবি দিয়ে চলে, আর এই খেলনা 5000 বছর ধরে সৃষ্টি রঙ্গমঞ্চ পর খেলা খেলে চলছে। আর তার মধ্যে এই চৈতন্য চাবি 5000 বছরের দম দেওয়া আছে। তো আবারও এই সময় চৈতন্যরূপী চাবি দেওয়ার জন্য এখন আত্মিক স্থিতি হয়ে এখন পিতা পরমাত্মার স্মৃতিতে, অর্থাৎ পাওয়ার হাউসের সঙ্গে যতই আমরা সংযোগ করব, ততই আমাদের চৈতন্য চাবি ভরপুর হতে থাকবে। আজকের প্রশ্ন, আত্মা শরীরের সঙ্গে খেলা খেলেই নিচে এসেছে, তাই তাদের কি নাম দেবে? অনেক সুন্দর প্রশ্ন। যে এই শরীরের সঙ্গে খেলা খেলেই আত্মা তার ডিগ্রেশন হয়েছে, নিচে নেমে এসেছে, তো এই খেলার কি নাম দেওয়া হবে? উত্তর, কাঠের পুতুল। যেমন ড্রামাতে কাঠের পুতুলের খেলা দেখানো হয়, ঠিক তেমনি তোমরা আত্মারা কাঠের পুতুলের মতো 5000 বছরের খেলা খেলতে খেলতে নিচে পৌঁছে গেছ। বাবা এসেছেন কাঠের পুতুলদের, অর্থাৎ তোমাদের ওপরে ওঠার পথ বলে দিতে। এখন তোমরা শ্রীমতের চাবি লাগাও, তাহলে ওপরে উঠে যাবে। তো এই চৈতন্যরূপী চাবি, অর্থাৎ এই কাঠের পুতুলের এখন শ্রীমতের চাবি দিয়েই উপরে উঠতে হবে। কারণ আমরা এই খেলা খেলতে খেলতে আমরা শতযুগ থেকে এখন কলিযুগের ঘোর অন্ধকারের মধ্যে আমরা চলে এসেছি। এখন ওপরে ওঠার একমাত্র আধার হলো শ্রীমত। তো শ্রীমতের চাবি লাগিয়ে এখন আমাদের ওপরে উঠতে হবে। তো বাবা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে কাঠের পুতুল আর শরীররূপী খেলনা, চৈতন্যরূপী চাবি এবং শ্রীমত, এই শ্রীমত হলো তার আধার। আজকের গীত, আসরে জলে উঠল দীপশিখা, महफिल में जल उठी समा परवाने के लिए। ओम शांति। आत्मिक पिता आत्मारूपी বাচ্চাদের শ্রীমত প্রদান করেন। কখনো কারো আচরণ সঠিক না থাকলে মাতা পিতা বলে, ঈশ্বর যেন তোমাকে সুমতি দেন। কারণ আচার আচরণেই আমাদেরকে আমাদের যে ঈশ্বরের কাছে আমরা পড়াশোনা করছি, আমাদের দিব্য গুণ এই আচার আচরণে আমাদের স্পষ্ট হয়ে উঠবে। তো তারা জানেই না যে ঈশ্বর সত্যিই সুমত প্রদান করেন। এখন তোমরা বাচ্চারা ঈশ্বরের মতামত প্রাপ্ত করেছ, অর্থাৎ আত্মিক পিতা বাচ্চাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন। কেন? শ্রেষ্ঠ হওয়ার জন্য। এখনই আমাদের কাছে তো সুবর্ণ সুযোগ। এখন আমরা শ্রেষ্ঠ হতে পারি, আবার বরবাদও হতে পারি। যদি শ্রীমতে না চলি তাহলে বরবাদ হওয়ার চান্স। এখন তোমরা বুঝেছ আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছি। প্রত্যেক দিনের পড়া, প্রত্যেক দিনের এই বাবার পালনা থেকে
আমরা ধীরে 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 উপরে উঠছি। আমাদের কলা এখন উপরের দিকে। তো এখন আমরা এই চৈতন্যরূপী চাবি আমরা ধীরে ধীরে গ্রহণ করছি। বাবা আমাদের সর্বোচ্চ সুমত দিচ্ছেন, কারণ এই সুমত হলো আমাদের এই আচার আচরণ, আমাদের এই শ্রেষ্ঠ মতের দ্বারা আমাদের জীবন তৈরি হচ্ছে। আমরা তার মতানুযায়ী চলে আমরা মানব থেকে দেবতা হচ্ছি। তো অনেক বড় এই আমাদের এইম অবজেক্ট, এই নর্থ থেকে নারায়ণ, তা কোনো সাধারণ এইম অবজেক্ট নয়, সাধারণ কথা নয়। অতএব প্রমাণিত হয় যে মানব থেকে দেবতায় পরিণত করেন একমাত্র বাবা। শিখ ধর্মের মানুষরাও গান গায় যে মানব থেকে দেবতা হতে বেশি সময় লাগে না, কোনো যুদ্ধ বিগ্রহের কোনো প্রয়োজন নেই। সুতরাং নিশ্চয়ই তিনি মানব থেকে দেবতা হওয়ার মত প্রদান করেন। তারই তো মহিমা আছে। এক ওঙ্কার শতনাম কর্তা পুরুষ নির্ভয় নির্ভের। অর্থাৎ এখন যদি তোমরা নির্ভয় হয় এবং তোমাদের কোনো রকম 2500 বছর তোমাদের কোনো শত্রু থাকবে না, কারণ এখন মায়াকে ভয় করলে চলবে না। তোমরা সবাই নির্ভয় হয়ে যাও। নিজেকে আত্মা নিশ্চয় করো তো না, আত্মার কোনো ভয় থাকে না। কারণ এখন যখন আমাদের বাবা উপরে তুলছেন, আমরা যখন শ্রীমতে আমরা চলছি, তখন ধীরে ধীরে আমাদের থেকে মায়ারও দৃষ্টি সরিয়ে নেবে। বাবা বলেন নির্ভয় হও, ভয় কিসের? তোমাদের কোনো ভয় নেই, কারণ পিতা পরমাত্মা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। তোমরা নিজের ঘরে বসে শ্রীমত প্রাপ্ত করতে থাকো। তো সুতরাং কেন তোমাদের ভয় হওয়ার কোনো কথা নয়, কারণ এখানে পিতা পরমাত্মা তোমাদের এখন সম্পূর্ণভাবে আঁকড়ে ধরে আছেন। এই শ্রীমত কার, কে প্রদান করেন, এই কথা তো গীতায় নেই। তো বাচ্চারা, এখন তোমরা বুঝেছ যে অদৃশ্য রূপে পরমপিতা পরমাত্মা এখন আমাদের কত শক্তি যোগাচ্ছেন, কত আমাদের দিব্যগুণে ভরপুর করছেন। বাবা বলেন বাচ্চারা, তোমরা পতিত হয়েছ, এখন পবিত্র হওয়ার জন্য মামেকম স্মরণ করো। এই পুরুষোত্তম স্বরূপে পরিণত হওয়ার মেলা সঙ্গম যুগে হয়। এই সঙ্গম যুগের মহত্ব অনেক অনেক বেশি। এখন যারা তোমরা এই সঙ্গম যুগকে অনুভব করবে, তো তোমরা পুরুষোত্তম রূপে পরিগণিত হবে। উত্তম পুরুষ তোমাদেরকে তোমাদের নামে কথিত আছে। অনেকে এসে এই শ্রীমত প্রাপ্ত করে, অনেকে আবার তো এই ঘুরে ঘুরে চলে যায়, দেখে দেখে চলে যায়। তো একই বলে ঈশ্বরের সাথে বাচ্চাদের মেলা। ঈশ্বরও হলে নিরাকার, বাচ্চারা অর্থাৎ আত্মারা হলো নিরাকার, আমরা হলাম আত্মা। এই অভ্যাসে খুব পাকা হতে হবে। যেমন খেলনা চাবি দিলেই তো খেলনা চাবি দিলেই ডান্স করতে থাকে, অ্যাক্টিভিটি করতে থাকে। তো সেই রকম আত্মা হলো এই শরীররূপী খেলনার মতো। আত্মা তো শক্তিশালী হলে তোমাদের এখন সঠিকভাবে পরিচালিত করবে। আর যদি আত্মা দুর্বল হয়, তোমাদের এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা তোমাদেরকে তো অপকর্ম করাবে। তো এই চাবি যত তোমরা এই শ্রীমতের দ্বারা যত চাবি সুন্দরভাবে ভরে নেবে, তত তোমাদের কর্ম ইন্দ্রিয় এখন সুশৃঙ্খলভাবে চলবে। এর ভিতরে আত্মা না থাকলে কিছুই করতে পারবে না। তোমরা হলে চৈতন্য খেলনায় চাবি না দিলে কোনো কাজ করবে না, স্থির হয়ে যাবে। আত্মা হলো চৈতন্য চাবি। তো এই চাবি হলো অবিনাশী অমর চাবি। বাবা এও বোঝান যে আমি কেবল আত্মাকেই দেখি, আত্মাই শোনে। এই অভ্যাসকে পাক্কা করতে হবে। তো বাবা যেমন আত্মাকে দেখেন, এখন আমি আত্মা, নিজেকেও আত্মা দেখব, অন্যকে আত্মা দেখব। তো এই অভ্যাস আমাদের অনেক ত্বরান্বিত করবে। এই চাবি ছাড়া শরীর চলবেই না। ইনি অবিনাশী চাবি পেয়েছেন, 5000 বছর এই চাবি চলে। চৈতন্য চাবি হওয়ার জন্য চক্র আবর্তিত হতে থাকে, সত্য ত্রেতা দ্রাপর কলি। তো আমরা আত্মারা তো এইভাবে বিভিন্ন দেহ আমরা পরপর আমরা ধারণ করে এসেছি। এই হলো চৈতন্য খেলনা। বাবা হলেন চৈতন্য আত্মা।
যখন চাবি পূর্ণ হয়ে যায় তখন নতুন করে যুক্তি বলে দেন যে আমাকে স্মরণ করো, তো পুনরায় চাবি কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো এও বাবা বিশ্লেষণ করে বলছেন যে আত্মা যখন দুর্বল হয়ে যাবে, তার যখন তমপ্রধানতা বেড়ে যাবে, তমপ্রধান হয়ে যাবে, তখন তার চাবির মধ্যে আর দম থাকবে না, তখন আবারও পরমাত্মার সঙ্গে কানেক্ট হতে হবে, তখন চাবির মধ্যে শক্তি আসবে, দিব্যগুণ আসবে, আবার পুনরায় টিকটিক টিকটিক করে যেমন ঘড়ি চলে তেমন এই আত্মাও সুন্দরভাবে চলতে থাকবে, আবারও সত্যযুগে যাবে, সত্যযুগ থেকে আবারও কলিযুগের অন্তিম পর্যন্ত আসবে। যেমন মোটর গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেলে তো আবার পেট্রোল ভরতে হয়, নতুবা সে এগিয়ে যেতে পারবে না, চলবেই না। তো এখন তোমরা আত্মারা বুঝেছ আমাদের পেট্রোল কিভাবে আমরা ভরব, বাবাকে স্মরণ করব। মুহুর্মুহ মায়া আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও আমরা বাবাকেই স্মরণ করব। ব্যাটারি খালি হয়, তারপর তাতে পাওয়ার ভরা হয়, তাই না? ঠিক তেমনি পেট্রোলের মতো, ব্যাটারির মতো আমরা আত্মারও শক্তিহীন হয়ে গেলে তো আবার তাকে চার্জ করতে হয়। যেমন ব্যাটারি, পেট্রোল যেমন শেষ হলে তাকে পেট্রোল ভরতে হয়, নতুবা গাড়ি চলবে না। ঠিক তেমনি ব্যাটারি খালি হলে লাইট শেষ হয়ে যায়। এখন তোমাদের আত্মারূপে ব্যাটারি ভরপুর হয় বাবার স্মরণে, যত স্মরণ করবে ততই পাওয়ার ভরতে থাকবে। 84 জন্মের এতখানি চক্র পরিক্রমা করে ব্যাটারি একেবারে খালি হয়ে গেছে, কারণ এখন তোমাদের মধ্যে দিব্য গুণ নেই, শক্তি নেই, তোমরা এখন দুর্বল হয়ে গেছো, ডিগ্রেডেড হয়ে গেছো, কলাহীন হয়ে গেছো, শত রজ তমতে এসেছ, তাই না? এখন আবার বাবা এসেছেন চাবি দিতে, অথবা ব্যাটারি ভরতে, অথবা পেট্রোল ভরতে। পাওয়ার নেই, তাই মানুষ কেমন হয়ে গেছে, মানুষের মধ্যে কোনো রকম মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই। অতএব এখন স্মরণের দ্বারাই ব্যাটারি ভরতে হবে। একে হিউম্যান ব্যাটারি বলা হয়। এই গাড়ির ব্যাটারি তো হলো যান্ত্রিক, আর এই ব্যাটারি হলো চৈতন্য ব্যাটারি, হিউম্যান ব্যাটারি। বাবা বলেন আমার সঙ্গে যোগযুক্ত হও, তাহলে তোমাদের মধ্যে সব শক্তি চলে আসবে। এই জ্ঞান প্রদান করেন একমাত্র বাবা। একমাত্র বাবা হলেন সদ্গতিদাতা। এখন তোমাদের ব্যাটারি সম্পূর্ণ ভরপুর হয়, যার দ্বারা পুনরায় 84 জন্ম পার্ট প্লে করো। তো বাবা তো এই 84 জন্মের পার্ট প্লে করার সম্পূর্ণ শক্তি বাবাই আমাদের এই সঙ্গম যুগে প্রদান করেন। যেমন ড্রামাতে কাঠের পুতুলের নাচ হয় না, তেমনি তো আত্মারা হলে ঠিক তেমনি কাঠের পুতুলের মতো। তো যেমনি তাকে নাচাবে তেমনি নাচবে। ওপর থেকে নেমে 5000 বছরে একেবারে নিচে এসে পড়ো, তারপর বাবা আবার ধীরে 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 ওপরে তোলেন। তো সে হলো একটি খেলনা। বাবা অর্থ বুঝিয়ে দেন, উত্তরণ কলা এবং অবতরণ কলা। তো এই হলো 5000 বছরের কথা। এটা আমাদের জীবনের একটা কাহিনীর মতো। যেমন কাহিনীতে অনেক রকমের, তো তার মধ্যে গা শিহরণ করা তো বিভিন্ন ঘটনা থাকে, তেমনি আমাদের 5000 বছরের কাহিনীর মধ্যে গা শিহরণ করা অনেক কাহিনী আছে। তোমরা বুঝেছ না? শ্রীমত দ্বারা তো আমরা চাবি প্রাপ্ত করি। এই শ্রীমতই হলো একমাত্র আমাদের শক্তি, আমাদের এই চাবি ঘূর্ণনের মতো শক্তি। আমরা ফুল শতপ্রদান হয়ে যাব, তারপর সম্পূর্ণ পার্ট রিপিট করব। কতখানি সহজ কথা, বুঝবার মতো এবং বোঝাবার জন্য। তো আমরা নিজে বুঝে আমাদের নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমরা বোঝাবার জন্য আমরা বেরিয়ে পড়ব। এটাকে বলে ঈশ্বরীয় সেবা। তবু বাবা বলেন বুঝবে তারাই যারা কল্প পূর্বে বুঝেছিল। তোমরা যতই চেষ্টা করো বুঝবে না। যারা কল্প পূর্বে যারা বোঝেনি, যাদের এই ঈশ্বরীয় পরিবারে কোনো রকম সংস্পর্শ নেই, যারা এই কুলের নয়, শত চেষ্টা করলেও তারা বুঝবে না। বাবা বোধশক্তি তো সবাইকে সমান দিয়েছেন। তো যেখানে খুশি বসো বাবাকে স্মরণ করতে হবে। সম্মুখে যদি ব্রাহ্মণী নাও থাকে তবু তোমরা স্মরণে বসতে পারো। জানো যে বাবার স্মরণের দ্বারা আমাদের বিকর্ম বিনাশ হবে, তাই তার স্মরণে বসতে হবে। কাউকে বসানোর দরকার নেই। খাবার খেতে, স্নান করতে তো বাবাকে স্মরণ করো। কিছুক্ষণের জন্য অন্য কেউ সামনে বসে যায় এমন নয়
যে সে সাহায্য করে তোমাদের? না, প্রত্যেককে নিজেকে নিজে সাহায্য করতে হবে। ঈশ্বর তো সমত দিয়েছেন, আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, এমন এমন করো তাহলে তোমাদের বুদ্ধি দিব্য বুদ্ধি হয়ে যাবে, এই প্রলোভন দেওয়া হয়। তো শ্রীমত তো সবাইকে তো দিতেই থাকেন বাবা, রোজ মুরলিতে বাবা আমাদের গাইড করতে থাকেন। তো অবশ্য কারো ঠান্ডা বুদ্ধি, কারো তীক্ষ্ণ বুদ্ধি হয়। তো পবিত্রের সঙ্গে যুক্ত না হলে ব্যাটারি চার্জ হয় না। তো বাবা হলেন সেই পাওয়ার হাউস, যেই পবিত্রতার যে মূল সোর্স। তো বাবার শ্রীমত অনেকে পালন করে না, যোগও লাগে না। তোমরা ফিল করো না যে আমাদের ব্যাটারি ভরপুর হয়? যখন আমরা সারাদিনে কাজকর্মের পরে যখন আমাদের এনার্জি যখন কম হয়ে আসে, তখন আমরা অনুভব করি তো বাবার সঙ্গে যুক্ত হলে তো আমাদের ব্যাটারি ভরপুর হয়ে যায়। বা সারাদিন যদি আমরা কর্মযোগী থাকি তাহলে আমাদের শক্তি ফুরাই না। তমপ্রধান থেকে শতপ্রধান তো নিশ্চয়ই হতে হবে। এই সময় তোমরা পরমাত্মার শ্রীমত প্রাপ্ত করছো, এই কথা দুনিয়া একটুকু বুঝে না। বাবা বলেন, আমার এই মত দ্বারা তোমরা দেবতায় পরিণত হয়ে যাও, তোমাদের স্বরূপ পরিবর্তন হয়ে যায়। এর থেকে উঁচু কিছু সংসারে নেই। সংসারে তোমরা উচ্চশিক্ষা প্রাপ্ত করো, ডিগ্রি প্রাপ্ত করো, কিন্তু এই দেবতায় পরিণত হওয়ার মতো উচ্চশিক্ষা, উচ্চ ডিগ্রি এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। সেখানে এই জ্ঞান থাকবে না, সত্যযুগে জ্ঞানের কোনো প্রয়োজন হবে না। তো এও ড্রামায় পূর্ব নির্দিষ্ট আছে, তোমাদেরকে পুরুষোত্তম করতে বাবা সঙ্গমে আসেন, যার স্মরণিক ভক্তি মার্গে পালন হয়। দশহরা উৎসব পালন হয়, তাই না? তো তার কিসের স্মরণিক? বাবা যখন আসেন তখন হয় দশহারা, 5000 বৎসর পর প্রতিটি কথা রিপিট হয়। তোমরা বাচ্চারাই এই ঈশ্বরীয় মত অর্থাৎ শ্রীমত প্রাপ্ত করো, যার দ্বারা তোমরা শ্রেষ্ঠ হও। তোমাদের আত্মা শতপ্রধান ছিল, সে নিচে নামতে নামতে এসে তমপ্রধান ভ্রষ্ট হয়ে গেছে। তারপর বাবা বসে জ্ঞান ওর যুগের শিক্ষা প্রদান করে শতপ্রধান শ্রেষ্ঠ করেন। তিনি বলে দেন, তোমরা কিভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমেছ। ড্রামা চলতেই থাকে। এই ড্রামার আদি মধ্যের অন্তের কথা কেউ জানে না। বাবা বুঝিয়েছেন। এখন তোমাদের মনে পড়ছে, তাই না? প্রত্যেকের জন্ম কাহিনী তো বলা সম্ভব নয়, তো লেখা তো হয় না যে পরে শোনানো হবে। এই কথা বাবা বসে বোঝান। এখন তোমরা সেই ব্রাহ্মণ হয়েছ, পুনরায় দেবতা স্বরূপে পরিণত হবে। তোমাদের আগামী দিন তোমাদের শরীর হবে কাঞ্চনকায়া। বাবা এও বুঝিয়েছেন, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, 3টি ধর্ম আমি স্থাপনা করি। এই সময় আমরা ব্রাহ্মণ, সূর্যবংশীতে আমরা দেবতা, আর চন্দ্রবংশীতে আমরা ক্ষত্রিয়। তো এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা বাবার দ্বারা ব্রাহ্মণ বংশী হই, তারপর সূর্যবংশী, চন্দ্রবংশী হয়ে যাব। যারা ফেল হয় তারা চন্দ্রবংশী হয়। তো কোন বিষয়ে ফেল হয়? যুগে। জ্ঞান কোনো কঠিন নয়, জ্ঞান তো সহজ, খুবই সহজ বোঝানো হয়। কিভাবে তোমরা 84 চক্র পরিক্রমা করো। মানুষ তো 84 লক্ষ বলে দেয়, যা শুনেছে তাই রিপিট করে, কোনো অনুভব নেই। 84 লক্ষ বলে দেয়, ফলে বিষয়টা অনেক দূর চলে যায়। এখন তোমরা প্রাপ্ত করো ঈশ্বরীয় মত। ঈশ্বর তো আসেন কেবল একবার, সুতরাং তার মত প্রাপ্ত হবে একবার। তো এক দেবী দেবতা ধর্ম ছিল, অবশ্যই তারা ঈশ্বরীয় মত প্রাপ্ত করেছিল। এর আগে তো সঙ্গম যুগ ছিল। বাবা এসে দুনিয়া পরিবর্তন করেন। এখন তোমরা পরিবর্তিত হচ্ছ। এই সময় বাবা তোমাদেরকে পরিবর্তন করাচ্ছেন, অর্থাৎ বদলাচ্ছেন। এখন তমপ্রধান থেকে তোমরা শতপ্রধান হচ্ছ। তোমরা বলবে, আমরা কল্প কল্প পরিবর্তিত হয়ে এসেছি, হতেই থাকবো। এই হলো চৈতন্য ব্যাটারি, তাই না? তো সেটা হলো জড়। বাচ্চারা জেনেছে যে 5000 বছর পরে বাবা এসেছেন, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত প্রদান করেন। উচ্চ থেকে উচ্চ ভগবানের উচ্চ মতামত প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করো। তোমাদের কাছে যখন কেউ আসে তখন বলো, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরের সন্তান। তোমরা এখন
এখন ব্রাহ্মণ হয়েছ, আগামী দিনে তোমরা দেবতা হবে। ঈশ্বর হলেন শিব বাবা, শিব জয়ন্তীও পালন করা হয়। তিনি হলেন সদ্গতিদাতা, তার নিজস্ব শরীর তো নেই, তাহলে কিভাবে মত প্রদান করবেন? এও অনেক গভীর বোঝার মতো। এখন প্র্যাকটিক্যাল শিক্ষা বাবা দিচ্ছেন, তোমরা হলে আত্মা, এই শরীর দ্বারা কথা বলো, তাই না? শরীর ব্যতীত আত্মা কিছুই করতে পারে না। নিরাকার পিতাও আসবেন কিভাবে? গায়নও তো, গায়নও আছে, রথে আসেন। কোন রথে আসেন? তাই কেউ কিছু তো নিজের মতে অনুসারে অনেক কিছু কাহিনী বানিয়েছে, কেউ কথা বলেছে, কেউ আরেক কথা বলেছে। ত্রিমূর্তিও তো সূক্ষ্মপতনে বসে দেখানো হয়েছে। বাবা বোঝান এইসব হলো সাক্ষাৎকারের কথা। যদি সম্পূর্ণ রচনা তো এখানেই আসেন, এখানেই প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে এখন সম্পূর্ণ ব্রাহ্মণকুল। অতএব রচয়িতা বাবাকে এখানে আসতে হয়, কারণ বাচ্চারা আছেই এই সাকার দুনিয়াতে, পতিত দুনিয়ায় এসেই পবিত্র করতে হয়। এখানে বাচ্চাদের ডাইরেক্ট পবিত্র স্বরূপে পরিণত করছেন। যদিও সবই বোধগম্য, তবুও জ্ঞান বুদ্ধিতে স্থির থাকে না। আমরা বুঝি কিন্তু ধরে রাখতে পারি না, কাউকে বোঝাতেও পারো না তোমরা। শ্রীমত ধারণ না করলে তো শ্রেষ্ঠতম হতেই পারবে না। যারা বোঝেই না তারা কি পদ পাবে? যত সার্ভিস করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবা বলেছেন সার্ভিসে নিজের প্রতিটি হাড় সাহা করতে হবে, হাড্ডি হাড্ডি সেবা করতে হবে। তো এতটুকু পরিশ্রম করে আমাদের এখন ঈশ্বরীয় সেবাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অলরাউন্ড সার্ভিস করতে হবে। বাবার সার্ভিসে আমরা হার দান করতে প্রস্তুত। যারা সার্ভিসেবল বাচ্চা তারা তো এটাই বলবে। তো অনেক কন্যারা ব্যাকুল হয়ে থাকে সার্ভিসের জন্য। বাবা আমাদের মুক্ত করো যাতে সার্ভিস করতে পারি, অনেকের যাতে কল্যাণ হয়। সম্পূর্ণ দুনিয়া তো দৈহিক ব্যবসা করে, তো তার ফলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এখন এই আত্মিক সেবা দ্বারা উত্তরণ করা হয়। প্রত্যেকে বুঝতে পারে অমুকে আমার চেয়ে বেশি সার্ভিস, ভালো সার্ভিসেবল কন্যারা আছে, সুতরাং তারা সেন্টারে রক্ষণাবেক্ষণ করতে পারে। আগামী দিনে এই ছোট ছোট কন্যারা ভীষ্ম পিতামহকে কী করবে? তো এই জ্ঞান বিদ্ধ করবে, এই জ্ঞানের বান দ্বারা বিদ্ধ করবে। ক্লাসের নম্বরের অনুসারে বসে, এখানে তো নম্বর অনুসারী বসানো হয় না, তাহলে তো সত্যটা ফাঁস হয়ে যাবে। তো বুঝতে পারে তাই না, কে কি সার্ভিস করছে, কে কতটা জ্ঞানবান গুণবান হচ্ছে, প্রত্যেকে নিজের বিবেক অনুসারে সে বুঝতে পারে। সার্ভিস না করলে নিশ্চয়ই পদ কম হয়ে যাবে। এও বাবা আমাদের ক্লিয়ারিটি দিচ্ছেন। নম্বর অনুযায়ী পদমর্যাদা অনেক আছে, কিন্তু ওই হলো সুখধাম, এ হলো দুঃখধাম। তো সেখানে অসুখ বিসুখ ইত্যাদি কিছুই থাকবে না। তো বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এমন দুনিয়াতে যেতে গেলে এখন আমাদের ত্যাগ তপস্যা করতে হবে। বোঝা উচিত যে আমরা তো কম পদ প্রাপ্ত করব, কারণ সার্ভিস তো আমরা করি না। নিজেই নিজের ভিতরটাকে আমরা জানি যে আমরা কি করছি। সার্ভিস করেই পদ প্রাপ্ত করতে হবে। নিজের পরীক্ষা নিজেই করা উচিত। প্রত্যেক নিজের অবস্থা ভালো করে তো জানে। মাম্মা বাবা সার্ভিস করতে এসেছেন, তো ভালো বাচ্চারাও আছে। যদিও চাকরিজীবী, তাদেরকে বলা হয় হাফ পেমেন্টের ছুটি নিয়ে গিয়ে তো সার্ভিস করো, কোনো অসুবিধা নেই। তো বাবা তো সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলছেন তোমরাও পারো, অজুহাত না দিয়ে এখন নিজের ভাগ্যটাকে তৈরি করো। যারা বাবার হৃদয়াসনে বসে তারাই রাজ সিংহাসনে বসে, তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসার। এখন কোনো অজুহাত চলবে না। এইভাবেই বিজয় মালায় স্থান অর্জন করে, সমর্পণ করে, তো সার্ভিসও করে। তো কেউ তো যদিও সমর্পণ করে সার্ভিস করে না, তাহলে পদ মর্যাদা কম হয়ে যাবে অটোমেটিক। এই রাজধানী স্থাপন হচ্ছে শ্রীমতের দ্বারা। এখানে কোনো পক্ষপাতিত্ব নেই। এমন কখনো শুনেছ ভগবান তো পক্ষপাতিত্ব করছেন? অতএব পড়াশোনার দ্বারা রাজত্ব স্থাপন হয়। তো এই কথা কখনো শুনেছ, দেখেছ কখনো? কখনো নয়। দুনিয়াতে অনেক রকমের কারিগরি চলে, কিন্তু এখানে বাবা কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই মার্জিন দিয়েছেন।
যে পড়াশোনা করে এগিয়ে যাবে সেই উচ্চ পদ পাবে। হ্যাঁ, দান পুণ্য করলে রাজার ঘরে জন্ম হতে পারে, দ্রাপর যুগ থেকে সেই প্রথা চলে আসছে, কিন্তু পড়াশোনার দ্বারা রাজত্ব প্রাপ্তি হয় হয়তো এমন কথা কখনো শুনিনি, আর কখনো এই সঙ্গম ছাড়া কখনো থাকবেও না, কেউ জানেও না। তো বাবা বোঝান, তোমরাই পুরো 84 জন্মগ্রহণ করো, কারণ তোমাদের নিশ্চয় বুদ্ধি, আর যাদের নিশ্চয় বুদ্ধি তাদেরই বিজয় হবে। তোমাদের এখন উপরে যেতে হবে, খুবই সহজ। যতটা তোমরা জ্ঞানবান ততটাই তোমাদের যোগযুক্ত হতে হবে। তো তোমাদের রূপ বসন্ত হতে হবে। তোমরা কল্প বুঝতে পারো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবা তো স্মরণ স্নেহ নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে দেন। স্মরণ স্নেহ বেশি করে তাদের দেবেন যারা সার্ভিসেবল বাচ্চা, সার্ভিসে যারা আছেন। বাবার অত্যন্ত প্রিয় বাচ্চা। বাবা বলে যে তোমাদেরকে আমি নয়নে করে নিয়ে যাব, তোমরা দিলরূপী সিংহাসনে তোমরা বসবে। অতএব নিজের তো পরীক্ষণ করা উচিত যে আমি কি হৃদয় সিংহাসনে বসে, অর্থাৎ হৃদয় সিংহাসনে স্থান অর্জন করার উপযুক্ত হয়েছি? আমি কি তো মালার মুক্তদানা হতে পারি? অশিক্ষিতরা অবশ্য শিক্ষিতদের সামনে মাথা নত করবে। এখন যারা বড়লোক তারা শতযুগে গিয়ে ভিখারি হবে, এখন যারা ভিখারি তারা শতযুগে গিয়ে রাজা মহারাজা হবে। তো বাবা তো বোঝান, বাচ্চারা পুরুষার্থ করো, কিন্তু ড্রামাতে পার্ট না থাকলে যত চেষ্টাই করো উপরে উঠবে না। এখানে টেনে ওঠানোর কোনো বিষয় নেই, যে করবে সেই পাবে। তো বিভিন্ন রকমের বাধা লেগে থাকবে। দেহ অভিমানের আধার নিয়েই অন্য বিকার আসে। মুখ্য কঠিন রোগ হলো দেহ অভিমানের। শতযুগে দেহ অভিমানের নাম চিহ্নটুকু থাকবে না। তো সেখানে তো কেবল থাকে তোমাদের প্রারব্ধ, অর্থাৎ পুরুষার্থের ফল। এই কথা এখানে একমাত্র বাবা বোঝান। অন্য কেউ এমন শ্রীমত প্রদান করেন না যে নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। তো এই হলো মুখ্য কথা। লেখা উচিত, নিরাকার ভগবান বলেন একমাত্র আমাকে স্মরণ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো, নিজের দেহের কথাও স্মরণ করবে না। তো কতটুকু আমাদের এখানে ত্যাগের তপস্যার কথা বলা হয়েছে। যেমন ভক্তিতে একমাত্র শিবের পূজাই করে, এটা হলো অব্যভিচারী ভক্তি। এখন জ্ঞান একমাত্র আমি প্রদান করি, বাকি সবই হলো ভক্তি। অব্যভিচারী জ্ঞান একমাত্র শিব বাবার কাছে তোমরা প্রাপ্ত করো। জ্ঞান সাগর থেকে এই রত্ন প্রাপ্ত হয়, ওই স্থূল সাগরের কথা নয়। এই জ্ঞানের সাগর বাচ্চাদের, অর্থাৎ তোমাদের জ্ঞান রত্ন প্রদান করেন, যার দ্বারা তোমরা দেবতায় পরিণত হও। শাস্ত্রে ভিন্ন ভিন্ন কথা লিখে দিয়েছে। সাগর থেকে দেবতা বেরিয়ে রত্ন প্রদান করেন, তার উপর অনেক কাহিনী তৈরি করা হয়েছে। তোমরা জ্ঞান রত্ন প্রাপ্ত করছো, নিজেদেরকে এখন সমৃদ্ধ করছো, সারা দুনিয়াতে এখন জ্ঞান রত্ন বিতরণ করছো। এর আগে পাথর কুড়িয়ে পাথর বুদ্ধি হয়েছে। তোমরা কাঠের মূর্তি বানিয়েছ, পাথরের মূর্তি বানিয়েছ, মন্দির বানিয়েছ, মূর্তিকে স্থাপনা করেছ, আর তার কাছে গিয়ে হাত জোর করে তোমরা ভিক্ষা করেছ। এখন রত্ন প্রাপ্ত করে তো স্পর্শ বুদ্ধি হয়ে যাও। তো জ্ঞান হচ্ছে রত্ন। এই রত্নকে যত তুমি নিজের জীবনে কাজে লাগাবে, নিজের বুদ্ধিকে কাজে লাগাবে, বুদ্ধি তখন স্পর্শ পাথর হয়ে যাবে, পারসনাথ হয়ে যাও, তাই না? এই জ্ঞান যাকে তুমি দেবে সেই দেবতুল্য হয়ে যাবে। এই পারসনাথ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিলেন। ভক্তি মার্গে তো অনেক নাম, অনেক চিত্র বানিয়েছে, অনেক মূর্তি, অনেক মন্দির। বাস্তবে লক্ষ্মীনারায়ণ বা পারসনাথ হলেন এক। নেপালে পশুপতিনাথের মেলা আয়োজিত হয়, তিনিও হলেন পারসনাথ, অর্থাৎ পরমপিতা পরমাত্মার উদ্দেশ্যেই এই স্মরণিক, এই মন্দির, এই শিবলিঙ্গ। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবা যে রত্ন প্রদান করেছেন সেই রত্নই জমা করতে হবে, পাথর নয়। দেহ অভিমানের কঠিন অসুখ থেকে নিজেকে রক্ষা করতে হবে। নাম্বার 2, নিজের ব্যাটারি ফুল চার্জ করার জন্য পাওয়ার হাউস বাবার সঙ্গে যুক্ত হতে হবে। আত্ম অভিমানী
থাকার পুরুষার্থ করতে হবে, নির্ভয় হতে হবে। আজকের বরদান, দাতাভাবের ভাবনার দ্বারা ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতির অনুভবকারী সদা তৃপ্ত আত্মা ভব। তার অর্থ, সদা এক লক্ষ্য থাকবে যে আমাদেরকে দাতার বাচ্চা হয়ে সকল আত্মাদের দিতে হবে। দাতাপনের ভাবনা রাখলে সম্পন্ন আত্মা হয়ে যাবে, আর যারা সম্পন্ন হবে তারা তৃপ্ত আত্মা হয়ে যাবে। আমি হলাম দাতার বাচ্চা, দেওয়াই হলো নেওয়া। এই ভাবনাই সদা নির্বিঘ্ন ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতির অনুভব করায়। সদা এক লক্ষ্যের প্রতি নজর থাকবে, সেই লক্ষ্য হলো বিন্দু, এছাড়া আর কোনো কথার বিস্তারকে দেখেও দেখবে না, শুনেও শুনবে না। এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। স্লোগান, বুদ্ধি বা স্থিতি যদি দুর্বল হয় তাহলে তার কারণ হলো ব্যর্থ সংকল্প। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, কর্মাতীত হওয়ার জন্য কর্মের হিসাব নিকাশ থেকে মুক্ত হও। সেবাতেও সেবার বন্ধনে আবদ্ধ হওয়া সেবাধারী নয়। বন্ধন মুক্ত হয়ে সেবা করো, অর্থাৎ লৌকিকের রয়েল ইচ্ছাগুলি থেকে মুক্ত হও। যেরকম দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন, এরকম সেবাতে স্বার্থ, এই বন্ধনও কর্মাতীত হওয়ার বিঘ্ন দেয়। কর্মাতীত হওয়া অর্থাৎ এই রয়েল হিসাব নিকাশ থেকে মুক্ত। আচ্ছা, ওম শান্তি।